Assalamu alaikum. Welcome to Learn with Robi YouTube channel. Hopefully get today, dear student. Honored second year compulsory non-credit subject English. তোমাদের এই ইংলিশ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025 সালে। ঠিক আছে? তো আমি তোমাদের জন্য একটু ফ্রিতে পরামর্শ দিতে চাচ্ছি, সেটা হলো যে তোমাদের এই অনার্সে যারা মূলত ইমপ্রুভ দাও, ঠিক আছে, তাদের ম্যাক্সিমাম ইমপ্রুভ দেওয়ার মূল কারণ হচ্ছে তোমরা গ্রামাটিক্যালে ভালো মার্ক তুলতে পারো না। দেখো, রাইটিং এ যতই ভালো করো না কেন, তোমাদের কিন্তু গ্রামারে সবচেয়ে ভালো মার্ক তুলতে হয়, মানে গ্রামাটিক্যালে তোমাদের মার্ক তুলতে হবে, মাস্ট বি। ঠিক আছে? তাহলে তোমাদের মূলত আর এই ইমপ্রুভ দিতে হবে না। অনেকেই সব ইয়ার শেষ করেছে, বাট এই ইংলিশে আটকে আছে। সব ইয়ার শেষ, বাট এই ইংলিশটার জন্য আটকে আছে, অনার্স কমপ্লিট করতে পারতেছে না অনেক স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে? আবার তোমরা যারা নতুন পরীক্ষা দেবা, একবারে নিউ, তারাও চেষ্টা করবা যাতে এক চান্সে তোমরা যাতে এই ইংলিশটা কভার করতে পারো। এমন একটি আমি সুন্দরভাবে তোমাদের গ্রামাটিক্যাল, রাইটিং এন্ড প্যাসেজ কমন না পড়ে এরকম একটা পিডিএফ হ্যান্ডনোট রেডি করেছি ইনশাআল্লাহ। এই নোটটা তোমরা যদি সংগ্রহ করো তাহলে তোমাদের পাস নিয়ে কোনো প্রকার চিন্তা থাকবে না। তোমরা হ্যান্ডনোটটি হাতে পেলেই বুঝতে পারবা যে এই হ্যান্ডনোটে তোমরা কি কি পাচ্ছ। ঠিক আছে? তো এই যে অনার্স সেকেন্ড ইয়ারে আমি তোমাদের জন্য পিডিএফ হ্যান্ডনোটটি রেডি করেছি। ঠিক আছে? তো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যারা শিওর পাস চাচ্ছ। ঠিক আছে? কিভাবে পাস তুলতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ। তোমরা নির্দ্বিধায় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে এই হ্যান্ডনোটটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে? তো এখন আসি আর্টিকেলস এ, আমি তোমাদের আজকে ক্লাসটা দেখাবো ইনশাআল্লাহ। আর্টিকেলস তোমাদের আসবে, আর এই আর্টিকেলে কোনো প্রকার সমস্যা হবে না যদি আজকের ক্লাসটা পরিপূর্ণ দেখো, কারণ কি কি সেন্টেন্সগুলো আসতেছে, কি কি বিষয়গুলো আসে, সেই বিষয়গুলোই আমি ইন্ডিকেট করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটি মঙ্গলজনক হবে বলে আমি আশা করি। এখন কথা হলো, হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেলের বাংলা অর্থ হলো পদার্থচিত্র নির্দেশক। সাধারণত যেসব শব্দ বা ওয়ার্ড কোনো পদে বিশেষত্ব, নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলা হয়। সহজ ভাষায় বলা যায় যে আর্টিকেল এ, অ্যান এবং দাকে আর্টিকেল বলে। এখন মূলত এটা হচ্ছে একটা পার্ট আর ডাটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে? তো এ এবং অ্যানটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলটা কি আমি নিচে আসতেছি, আর দাটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তার মানে একটা নির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করে, আর একটা হচ্ছে অনির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর অর্থটা আমি বলে দিচ্ছি যে এ এবং এন কে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। সিঙ্গুলার কাউন্টেবল নামগুলো হচ্ছে যেমন পেন, বুক, এলিফ্যান্ট, আপেল, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন এইগুলোর সামনে কোনোটাতে এ বসে, আবার কোনোটাতে অ্যান বসে। এক্সাম্পলে এ কেন বসলো, আবার এখানে অ্যান কেন বসলো? কারণ এরা তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন পেন, বুক, এলিফ্যান্ট, অ্যাপেলস, এগুলো তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এখানে অ্যান কেন বসলো আর এখানে এ কেন বসলো? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমি এই বিষয়টা তোমাদেরকে খোলাসা করে দিচ্ছি যে এই এ এবং অ্যান বসার মূল কারণ হচ্ছে ভাওয়েলের উচ্চারণের ক্ষেত্রে তোমরা এই এ এবং অ্যান বসাবা। ঠিক আছে? এখন আসো এ এবং অ্যান এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করি। যে কোন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, যেমন এ, ই, আই, ও, ইউ, তোমরা জানো যে ভাওয়েল 5টি। তবে আর্টিকেলে যখন তোমরা অ্যান্সার করবা, এই 5টি ভাওয়েল খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই ভাওয়েল দ্বারা অবশ্যই মাস্ট বি তোমাদের কোশ্চেন আসবে, আর অ্যান্সারও তোমাদেরকে করতে হবে। এরা যদি নিজের আসল রূপে উচ্চারিত হয়, ঠিক আছে, এই যে আমি উপরে যে দিলাম অ্যাপেল, ঠিক আছে, এরা যদি নিজের আসল রূপে উচ্চারিত হয় তাহলে এ বসবে, আর যদি এরা স্বরে ও স্বরে আয়ের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান বসবে। বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? এই যে এলিফ্যান্ট, ঠিক আছে, এলিফ্যান্ট এর মতো উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, এজন্য অ্যান বসেছে। ইটা তার নিজস্ব রূপে উচ্চারিত না হয়ে
কি স্বরেও অথবা কি আর মতন উচ্চারিত হয়েছে, এই জন্য এন বসেছে। আর এটা কি, এই যে নাউনটা এখানে দিয়েছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেটা হচ্ছে বুক, এটা তার নিজস্ব, বিটা তার নিজস্ব রূপেই উচ্চারিত হয়েছে, ঠিক আছে। মানে নিজস্ব যদি সরাসরি এরকম উচ্চারণ হয় তাহলে এ বসবে, আর যদি ভাওয়েলটা যদি তার নিজস্ব রূপ অর্থাৎ স্বরে অথবা আর মতন উচ্চারিত হয় তাহলে এন বসবে। এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এ অথবা এন কোথায় বসবে এটা তোমরা অবশ্যই কি ইন্ডিকেট করতে পারবা। আমি তোমাদেরকে কিছু এখানে ওয়ার্ড দিয়েছি যেগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী, ঠিক আছে, যেগুলো বিগত বছরগুলোতে এসেছিল। এরকম কিছু ওয়ার্ড এখানে তোমাদেরকে আমি দিয়েছি, যেমন এ কোথায় বসবে আর এন কোথায় বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ হেন, ঠিক আছে, এ বুক, এ পেন, ঠিক আছে, এন অ্যাপেল, এন এগ, এন অরেঞ্জ। দেখো তো প্রত্যেকটা স্বরেও অথবা স্বরেয়ার মতো উচ্চারিত হচ্ছে না, এই যে এন যেগুলোতে বসেছে, ঠিক আছে। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তার পূর্বে এ বসে, ঠিক আছে। অনেক শব্দ রয়েছে যেমন অনেস্ট, ঠিক আছে। দেখো এখানে এখানে বলতেছে যে মিস্টার জামাল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে। এই যে ইটা তার নিজস্ব রূপে উচ্চারিত না হয় স্বরে অথবা ওর মতো উচ্চারণ হয়েছে, সুতরাং এখানে এন বসেছে। আর আই অ্যাম এ স্টুডেন্ট, তার মানে এই স্টুডেন্টটা তার নিজস্ব রূপে উচ্চারিত হয়েছে, এই কারণে এ বসেছে। ক্লিয়ার? এখন 2 নম্বর রুলটায় আসি। 2 নম্বর রুলটা হচ্ছে যে কোনো শব্দের এইচ উচ্চারণ যদি স্বরেও বা আর এর মতো উচ্চারিত হয় তাহলে এন বসবে। যেমন অনেস্ট, অনেস্ট, দেখো এইচ তে হ হয়, এখানে হনেস্ট হওয়ার কথা ছিল কিন্তু উচ্চারণটা হচ্ছে অনেস্ট, ঠিক আছে। আর এইচটা আছে হেয়ার, এখানে হেয়ার কিন্তু এখানে হবে আয়ার, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে আওয়ার্স, ঠিক আছে। তাহলে দেখো এইচ তে বাংলা কি হয়, হ হয়, হ না হয় কিন্তু সরেয়া হচ্ছে। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর কারণে কিন্তু এন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু কেয়ারফুলি হও। এই বিষয়গুলো যদি তোমরা একবার যদি তোমরা আয়ত্তে আনতে পারো, আজীবনের জন্য তোমাদের আর্টিকেলে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না যে কোথায় এ বসবে আর কোথায় এন বসবে, ঠিক আছে। এখন দেখো রুল নাম্বার 3 তে বলা হচ্ছে কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও নাউনের উচ্চারণ যদি ইউ বা ওয়াও এর মতন হয় তাহলে এ বসবে। দেখো অনেক আবার ভাওয়েল রয়েছে যে ভাওয়েলগুলো থাকা সত্ত্বেও নাউনের উচ্চারণ যদি ইউ বা ওয়াও এর মতন উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে। এটা একটা ব্যতিক্রম। এখন কোথায় কোথায় এ না বসে এন বসে আমরা যদি দেখি যে করিম ইজ এ ওয়ান, এই যে ওয়ান, ঠিক আছে, ওয়ানটা কি ওয়াও, ওয়াও এর মতন উচ্চারিত হচ্ছে, এই কারণে এ এ বসেছে, ঠিক আছে। আবার হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, ইউ, এই যে বলা আছে ইউ বা ওয়াও এর মতো যদি উচ্চারণ হয় তাহলে এন না বসে এ বসে, কারণ এটা কি, এটা হচ্ছে ইউটা হচ্ছে কি, ইউটা কি ভাওয়েল, ঠিক আছে। এরপর দেখো দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, এই দেখো এখানেও হচ্ছে ইউ এর মতন উচ্চারিত হয়েছে, দ্যাটস ইট, এখানে আমরা বসিয়েছি এ, ঠিক আছে, মনে রাখবা এই কারণে এ বসিয়েছি। আচ্ছা এরপরে আসো ইট ইজ এ ইউনিক পিকচার, ইট ইজ এ ইউনিক পিকচার, তার মানে এখানে ইউটা তার ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, এই কারণে এন না বসে কি এ বসেছে। ক্লিয়ার? এখানে কি বসেছে এ বসেছে, কেন এ বসেছে, এই ইউটা তার নিজস্ব রূপ ইউ উচ্চারিত হয়েছে, ইউ যদি উচ্চারিত হয় তাহলে অবশ্যই এন না বসে এ বসবে। আই স এ কি ই ডাব্লিউ ই, ঠিক আছে, তাহলে ইউ ই উই ইউই, ঠিক আছে, এর উচ্চারণ হচ্ছে আই স এ ইউই, তার মানে এই যে ইউই উচ্চারিত হচ্ছে এই কারণে আমরা এ বসিয়েছি, ঠিক আছে। স্টিভেন ইজ এ ইউরোপিয়ান, এই যে এটা তার নিজস্ব রূপ না হয়ে ইউরোপিয়ান মানে ইউ এর মতন উচ্চারিত হয়েছে, সুতরাং আমরা এখানে কি বসাইলাম এ বসালাম। এই হচ্ছে এতটুকু তোমরা
একটু উচ্চারণ মুখে মুখে বারবার প্র্যাকটিস করবা যে উচ্চারণগুলো আসলে কিসের মতন হচ্ছে, দ্যাটস ইট, তখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখন আসি আদার ইউজ অফ এ এন্ড, ঠিক আছে, এর ব্যবহার। এখন দেখো 4 নম্বর রুলসে বলা আছে এক জাতীয় সকল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অবলিক অ্যান বসে, যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমেল, এগুলো হচ্ছে এক জাতীয় সকল সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে। এরপর অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট, ঠিক আছে। আমি এই উদাহরণগুলো দিলাম, ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিস করে নিবা। 5 নম্বর দেখো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা অ্যান বসে, ঠিক আছে। একজন ব্যক্তি যদি বোঝায়, ঠিক আছে, হি বট অ্যান অরেঞ্জ, এই যে অরেঞ্জটা, ঠিক আছে, অরেঞ্জের সামনে কিন্তু সর্বদা অ্যান বসে, মনে রাখবা, ঠিক আছে। এরপর হি লিভস ইন এ টেনি রুম, ঠিক আছে, টেনি রুম, এখানে এ বসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু একটু করে তোমরা খেয়াল রাখবা আর প্র্যাকটিস করে যাবা। 6 নাম্বার দেখো সমজাতীয় কিছু দা সাম, দা সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, যেমন বার্ডস অফ এ ফাদার ফ্লোকস টুগেদার, সো এখানে তোমাদের এ বসাতে হবে, হ্যাঁ। তারপরে ক্রিমিনালস আর অফ এ দা সাম, এখানে রয়েছে দা সাম থাকলে অবশ্যই এর পরে সামনে কি এ বসাতে হয়, ঠিক আছে। তারপর এখানে দেয়ার লিভ এ ফার্মার, ঠিক আছে, এই ফার্মার আগে অবশ্যই কি বসাবা, এ বসাবা, এর না বসিয়ে এ বসাবা, ঠিক আছে। 7 নম্বর দেখো প্রিপজিশনস অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, যেমন এরূপকে ডিসগাস্ট প্রিপজিশন বলে। প্রিপজিশন অর্থে অনেক সময় এ ব্যবহৃত হয়, যেমন হি ওয়েন্ট এ, ঠিক আছে, ফিনিশিং, ঠিক আছে। তারপরে শি ওয়েন্ট এ শপিং, ঠিক আছে, এখানে এ ব্যবহৃত হয়েছে। এখানে দেখো 8 নম্বর ফিউ, লিটিল, সরি, এখানে বলা হচ্ছে ফিউ, লিটলি, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড আইডেল, গুড ডেলস ইত্যাদি পুরান নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে, মাঝে মাঝে মেনি এর পরে এ অথবা অ্যান বসে। এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, দেখো ফিউ রয়েছে, ফিউর আগে এ বসবে। দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ, লট অফ এর আগে কি বসে, এ বসে, ঠিক আছে। দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডেল, এই গুড ডেলের আগে সর্বদা এ বসে, মনে রাখবা। তারপরে মেনি এর আগে সর্বদা এ বসে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা খালি প্র্যাকটিস করে যাও, হ্যাঁ। সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপলস, স্কোয়ার ইত্যাদির পূর্বে এ বসে, ঠিক আছে। যেমন হোয়াট এ বিউটিফুল লেডি, ঠিক আছে। এই যে যখন দেখবা যে আশ্চর্যজনক চিহ্ন রয়েছে তখন কিন্তু অ্যান কখনো বসবে না, এ বসবে, ঠিক আছে। আশ্চর্যজনক ঘটনা মানে একটি বোঝায় এ, ঠিক আছে। হাউ নাইস এ বার্ড, দেখো এখানে আশ্চর্যজনক, তার মানে এক্সক্লেমেশন চিহ্ন যখন থাকবে তখন বুঝতে হবে এর সামনে যদি ফাঁকা ঘর থাকে তাহলে তোমাদেরকে আর্টিকেল হিসেবে এ বসাতে হবে, ক্লিয়ার? ওকে। এরপর দেখো সিঙ্গুলার কমন নাউন যেমন কোয়াইট, মেনি, রেদার, বার্ড, মোর এর পূর্বে এ অ্যান বসে, যেমন হি ইজ রেদার এ জেন্টলম্যান, ঠিক আছে, এ বসেছে। এরপরে ইউ আর বার্ড এ চাইল্ড, ঠিক আছে, এ বসেছে। মিস্টার, মিসেস, ঠিক আছে, এর পূর্বে
এ অথবা এন বসে, যেমন এ মিস্টার আশিক, এ মিস্টার আশিক এর পূর্বে মিস্টার, মিসেস এগুলোর পূর্বে এ বসে। আমি আরো কিছু তোমাদেরকে দেখাচ্ছি। খাবার, খাবার যেমন মিলস এর পূর্বে এ এন বসে না, খাবারের মিলস এর পূর্বে এন বসে না, তবে খাবারের মিলস এর পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এন বসে। তবে অনেক সময় খাবারের পূর্বে কখনোই কিন্তু আর্টিকেল এন বসে না, কিন্তু যখন খাবারের পূর্বে যখন তোমাদের অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ থাকলে তোমরা অবশ্যই আর্টিকেল বসাবা। যেমন ইনকারেক্ট এখানে দেওয়া আছে, দেখো এখানে বলা হচ্ছে যে উই হ্যাভ এ ডিনার এট 8 PM, ঠিক আছে? ডিনারের আগে কখনোই তোমাদের আর্টিকেল এখানে বসবে না, ঠিক আছে? উই হ্যাভ ডিনার এট, ঠিক আছে, 8 PM। এরপর দেখো ইনকারেক্ট একটা আছে, উই হ্যাড গুড ব্রেকফাস্ট স্টারডে। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে উই হ্যাড গুড ব্রেকফাস্ট, ঠিক আছে? এখানে অ্যাডজেক্ট বলা হচ্ছে। এই যে ব্রেকফাস্টের আগে যদি অ্যাডজেক্ট থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই আর্টিকেল বসাতে হবে। উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট। এই যে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে দোষ গুণ অবস্থা। এগুলো হচ্ছে এই দোষ গুণ অবস্থা যেগুলো বোঝায় এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এগুলো যদি খাবারের পূর্বে থাকে আর এমন সময় যদি ফাঁকা স্থান থাকে আর্টিকেলের জায়গায়, সেখানে তোমরা এ বসাবা। ক্লিয়ার? মনে রাখতে হবে, প্র্যাকটিস ইজ এ ম্যান পারফেক্ট। ওকে, বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। 2 নম্বর রুলস এখানে দেখো, প্লুরাল নাউনের পূর্বে এন বসে না। প্লুরাল নাউন, আমি বলছি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এ অথবা এন বসে, কিন্তু প্লুরাল নাউনের পূর্বে এন বসে না। যেমন এখানে বলছে বার্ড আর বিউটিফুল, ঠিক আছে? ক্রোস আর ইউজফুল, ঠিক আছে? মনে রাখবা, ইউজফুল হলে কিন্তু তোমাদের এন বসতো। আমি বলেছি এই ইউজফুলের ক্ষেত্রে যদি ফাঁকা ঘর থাকে, কারণ ইউটা হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এখানে এ না বসে এন বসে। কিন্তু যখন প্লুরাল নাউন হবে, ঠিক আছে? কাউস, এখানে কি কাউস রয়েছে, ঠিক আছে? বার্ডস, অনেকগুলো বার্ডস, খালি বার্ড যদি হতো তাহলে একটি বোঝাতো, কিন্তু বার্ডের সাথে এজ যুক্ত আছে, এখানে অনেকগুলা, তার মানে অনেক পাখি, ঠিক আছে? অনেক মানে ক্রো, ঠিক আছে? বা অনেক গরু, ঠিক আছে? এগুলো বোঝালে অবশ্যই সেখানে তোমাদের বসবে না, ঠিক আছে? মনে রাখবে যে আসলে পুরা নাউন আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে বসতো তোমার এন, ঠিক আছে? এখানে বসতো বি, এখানে বসতো কি বি এর সামনে এ, রাইট? তো এখানে দেখো আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, কি বাজেট, তারপরে ওয়াটার, মিল্ক। আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, এগুলোর পূর্বে যেমন ওয়াটার আছে, মিল্ক রয়েছে, অয়েল, টি, এগুলোর পূর্বে এ অথবা এন বসে না, ঠিক আছে? এখানে দেখি হি গিভ মি সাম ইনফরমেশন, যে ইনফরমেশনের কি এখানে যদি সামনে যদি ফাঁকা ঘর থাকে সেখানে কিন্তু আর্টিকেল বসে না, ঠিক আছে? এন বসবে না। তারপরে দেখো উই টেক টি, তারপরে হি ড্রিঙ্কস ওয়াটার, ঠিক আছে? ওয়াটার, তারপরে ট্রি তো খাবার, তাই না? ট্রি হচ্ছে খাবার জিনিস, এটা পান করার জিনিস। ওয়াটার পান করার জিনিস, ট্রি পান করার জিনিস। এই যে পান করার জিনিস যেগুলা, এগুলোর সামনে কিন্তু আর্টিকেল এ এন বসবে না। আর যেগুলো চিবি খাওয়া যায়, ঠিক আছে, সেগুলোর জায়গায় অবশ্য বসে। তবে পরিমাপ করা যায় এমন কিছু, ঠিক আছে, এমন কিছু হলে তাহলে তোমরা এন বসাতে পারো, ঠিক আছে? যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? এগুলো পরিমাপ করা যায় কিছু, হ্যাঁ, এরকম হলে তাহলে তোমরা অবশ্যই এ বসাবা। আরো অনেক অনেক রয়েছে, ক্লাসটি অনেক লম্বা হচ্ছে, ঠিক আছে? অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে
এই রুলস গুলো অবশ্যই দিচ্ছি, তোমরা এগুলো নোট করে রাখো অথবা তোমরা কি করো প্র্যাকটিস করে নাও, একবার স্ক্রিনশট দিই এগুলো রাখো, রেখে দাও আর প্র্যাকটিস করে নাও। অনেক রুল আছে ভাই, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করে রাখো। যারা আমার পিডিএফ নোট নিয়েছো আমি তাদেরকে একবারে প্রোভাইড করব ইনশাআল্লাহ। এইগুলো তোমার এ এন দ্য এ অথবা এন এর ব্যবহার আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। যেহেতু ক্লাসটা লম্বা আছে আমি আরেকটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে তোমাদের দার ব্যবহারটা আমি শেখাবো ইনশাআল্লাহ। তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাদের পিডিএফ নোট প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। ধন্যবাদ।